10 দিনের বিশেষ করে আমল হলো তাসবিহ তাহলিল পড়া। কি করা? তাসবিহ পড়া। সেই তাসবিহগুলা কি? আল্লাহ রাসূল হাদিসের বর্ণনা যে ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন সাহাবী যখন তারা বাজারে যেতেন, ইলা সুক, সুক মানে বাজার, বাজারে যেতেন, ফি আইয়ামিল আশর ইউকাব্বিরুন, তারা তাকবীর পড়তেন উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, মানুষ যখন আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা এরা সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছেন, এই দুজন সাহাবী যখন উচ্চ কণ্ঠে তাকবীর পাঠ করতেন, মানুষ তাকবীর শুনে তারাও তাকবীর পড়া শুরু করে দিতেন, সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে কখনো তাকবীর পড়ার কোনো নিয়ম পদ্ধতি নাই, নিয়ম নাই, শরীয়তে জায়েজ নাই। আপনাকে তাকবীর পড়তে হবে কি? মনে মনে। কিন্তু জিলহজের প্রথম 10 দিনে এবং আইয়ামে তাশরিক 13 তারিখ পর্যন্ত, 13 তারিখের আসর পর্যন্ত, এই 13 দিন শুধুমাত্র উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তাকবীর পড়া যায়, সুবহানাল্লাহ বলেন। শুধু এই 13 দিনে, এই 13 দিনে শুধুমাত্র উচ্চ আওয়াজে তাকবীর পড়া যায়, অন্য কোনো দিনে যায় না। এবং সাহাবায়ে কেরাম বাজারে যেতেন, বাজারে যা উচ্চ কণ্ঠে তাকবীর দিতেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাকবীরগুলো আপনারা পড়বেন, কারণ এই তাকবীরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়া উহিব্বু আলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। এই জিলহজের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো দিনের নেক আমল আল্লাহর কাছে তত প্রিয় নয়। আকসারু, এই জন্য তোমরা করো, পড়ো, ফিহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। তারপরে তোমরা সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো বেশি করে পড়েন। আর এই তাসবিহটার মধ্যে সব কয়টাই রয়েছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4টা বিষয় আছে না নাই? সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহু আকবারও আছে। এই তাসবিহটা বেশি করে পড়ার চেষ্টা করবেন। আর একটা তাসবিহ